গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিন্তু দেখো, আমার মেয়ে, ছোট মেয়ে, মানে পড়াশোনা একদমই করতে চায় না। পড়াশোনা নিয়ে এত দুষ্টুমি করে বলার মতো। দেখো কিরম কাঁদছে। ওর পড়তে নাকি ভালোই লাগে না। পড়তে ভালো লাগে না তোর? কি করতে ভালো লাগে? ওর নাকি খেলতে ভালো লাগে। দেখুন, ওর পড়াশোনা করতে একদম ভালো লাগে। কি বলবো, পড়াশোনাই করতে চায় না। কি অবস্থা দেখো, লেখা দিয়েছি কিছুতেই লিখতে চাইছে না। কি করবো আমি মেয়েকে নিয়ে? একদম পড়াশোনা করবে, সারাদিন শুধু খেলা খেলা খেলা, সারাদিন শুধু খেলা আর খেলা। তাড়াতাড়ি, কখন লেখা দিয়েছি আমি? তাড়াতাড়ি লেখো, লিখে না, তাড়াতাড়ি লেখো না, তাড়াতাড়ি লেখো। কি ও নাকি বড় হয়ে ডাক্তারবাবু হবে। দেখো, আর পড়াশোনা করলে কি করে ডাক্তারবাবু হবে? লেখো লেখো লেখো। আর ওইদিকে আমার মা শুয়ে শুয়ে ফোন ঘাটছে, আবার এদিকে টিভিও চলছে। নে নে তাড়াতাড়ি নে, লেখো। এবার কিন্তু মারবো, কিন্তু বাইরে দিয়ে আসবো কিন্তু একদম। কি বলছো? বুঝতে পারছি না তো। পড়াশোনা করবে না নাকি তুমি? তুই এরকম ভাবে কারে কেঁদে যাবে নাকি? পড়াশোনার কথা বলে তারপরে তারপরে কি হলো? আমার মামা লেখাপড়া করছে। দেখো, 11 লিখেছে, 12 লিখেছে, 13। 13 মানে লেখো TEE। তারপরে ভালো করে লেখো ডবল ইটা। 13 পর কি? 14 লেখো। 14 মানে লেখো। কি লিখছো? তারপর 6 X। 16 বকেছি যে তুমি ক্লাস দিও এতক্ষণ ধরে, এখন আমি পড়াশোনা করে দিচ্ছি ভালো করে। 17 লেখো। 17 3 মানে কি? ডবলি এন এন ডবলি লিখতে ভুলে গেছি তো। লেখো। শ্রীময়ী হচ্ছে শ্রীময়ী। কি লেখো? লিখেছো? দিদি চলে এসছে। আজকে কি খাবার নিয়ে এসছে আমাদের জন্য? চপ নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে। ফোন চলে এসছে আজকে আবার। কি মজা, আমাদের আদি চলে এসেছে। আদি, হাঁপিয়ে গেছো সিঁড়িতে উঠতে? দেখো, আমার বোন এখন আলুর চপ নিয়ে এসছে। সিঙ্গারাটা দেখানো হয়নি, সিঙ্গারাটা খাওয়া হয়ে গেছে। আমরা তাহলে এখন খেয়ে নিই, চলো। এখন পড়াশোনা করছে। আদির কি ভালো ছেলে, খুব সুন্দর করে পড়াশোনা করে নেয়। অবস্থা দেখো কিভাবে বসেছে চেয়ারে। তিতলি এখন বসে বসে চেয়ারে কি করছে, টিভি দেখছে। আর আমার মাম্মা এখন নাচু করছে। এখন বাড়ি চলে যাবে, তার জন্য আদিকে এখন জ্যাকেট পরাচ্ছে। শীত বাইরে, ঠান্ডা। টাটা বনু। আমার বনু বাড়ি চলে যাচ্ছে। ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। আজ আর কিছু খাওয়া দাওয়া করলো না আমার বনু। ভালোবাসা দেখুন, দুই বোনের ভালোবাসা। আমার বনু চলে যাচ্ছে, আজকে না খেয়ে দিয়ে আমার বনু চলে যাচ্ছে। আলুর তরকারি করছে, রুটি হবে, বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছে। আমি এখন আটা মাখবো।
বোনরা চলে গেল, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। ওদের বললাম যে রুটি খেয়ে যা, রান্না করি খেয়ে যা, কিন্তু কিছু খেলো না, চলে গেল চপ সিঙ্গারা খেয়ে। আমি এখন আটা মাখতে বসে গেছি। আটা মাখছি কিন্তু মানি না, চলে গেছে মামা, আমার ভালো লাগছে না, কিন্তু চপ খেয়ে চলে গেছে এখন। এর পড়াশোনা নেই, এদিকে দেখো কেন বকবক করছে, আর সারাক্ষণ খালি খেলা 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 আর খেলা। আমি বলছি তোমাকে, আমি মামা তখন শাড়ি যখন দিয়ে গেছিস, আমি কাজ জন্য আমি বলছি পড়াশোনা করবো। ওর নাকি পড়াশোনা করতে ভালো লাগে না। হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু আমার মামা বকে আমার কাজই, তারপর আমি বদমাস কথা দেখুন। আমি কিন্তু জানি না, সারাক্ষণ খালি বক 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 করেই যাবে, আমাকে রান্নাও করতে দেবে না শান্তি পাবে। কিন্তু কর্ণ যাবো কি রে, এত বক বক করে কেন? বক বক করতে এত ভালোবাসে ও, আর পড়াশোনা করতে নাকি ওর ভালো লাগে না, ওর খেলতে ভালো লাগে, সারাদিন খালি খেলা আর খেলা। কি মুখে দিচ্ছ তুমি আবার? ওটা নোংরাটা মুখে দিলে কেন তুমি? আমি তোমাকে শেয়ার করছি কি করবো কি না জানি। কালকে ওর এক্সাম আছে কোচিং সেন্টার স্কুলে, কালকে ভর্তি হবে, তার জন্য ওখানে যেতে বলেছে। মা বাবার ইন্টারভিউ নেবে, ওরও ইন্টারভিউ নেবে, সব দৌড়বে ওকে। দেখি পারে কি পারে না। ও পারলেই একটা জিনিস গিফট দেওয়া হবে ওকে। আপনাকে পিৎজা শেষ দিতে হবে, আরেকটা পেলে আর লোকটা শেষ দিতে হবে। আমার মা এখন রুটি করছে, দেখো কি সুন্দর ফুলেছে রুটিগুলো। আমার মা রুটি করছে, কি সুন্দর ফুলছে। রুটি কমপ্লিট, জন্য পরোটা হচ্ছে। ওরা রুটি খাবে না, ঘি দিয়ে তাই পরোটা ভেজে দিচ্ছি, তিকোনা পরোটা। ওরা রুটি খাবে না, 2 মেয়ে পরোটা খাবে, তাই ওদের জন্য পরোটা হচ্ছে। মেয়েরা রুটি খেতে চায় না, তাই পরোটা খাবে ওরা, তিকোনা পরোটা। পরোটা করা আমার পুরো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। ও আলুর তরকারি, মানে এটা বাটি চচ্চড়ি করেছে, কমপ্লিট। মা রান্না করেছে এটা। এবার আমাদের খাওয়ার পালা, এটা মেয়েকে দিচ্ছি খেতে এখন। এনে এই যে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন বাজে রাত্রির 12টা। যাই হোক, এখন এবার আমরা ঘুমাবো। বোন চলে গেছে, কিছু না খেয়ে দিয়েই চলে গেল। ও নিজে সিঙ্গারা আর আলুর চপ নিয়ে এসেছিলো, ওটাই খেলাম বিকেলে সবাই আমরা। আর রাতের কিছু খাবার না খেয়েই চলে গেল। যাই হোক, আমি বলেছিলাম যে রুটি টুটি করি, খেয়ে ঠেয়ে যা, বা পরোটা বা লুচি টুচি করি খেয়ে যা। তা বলছে না, বাড়িতে রান্না আছে, যেহেতু কালকে শুক্রবার, আমরা নিরামিষ খাই, তাই শুক্রবার দিনকে ওর সব রান্না রয়েছে, না তো আজকে না খেলে সেটা ফেলা নিয়ে যাবে, তার জন্যই ও চলে গেল, খেলো না কিছু। তাহলে ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকের মতন আমার বক এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, আর শেয়ার করতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলো, সঙ্গে থাকো, টাটা।